প্রথম প্রশ্ন আমরা নিচ্ছি। কে প্রশ্ন করতে চাই হাত উঠাই, যারা যারা প্রশ্ন করতে চাই। একদম মাঝখান থেকে যিনি হাত উঠিয়েছেন ওনার কাছে আমরা দিয়ে দিই। মাঝখান থেকে শুরু করব। ইয়া ভাই, সোয়াইব ভাই, আচ্ছা শুরু থেকে শুরু করছি। জি, প্রশ্ন করুন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমি শেখ মাহমুদুল ইসলাম। আমার প্রশ্নটা ছিল একটু আগে যে যিনি কথা বলে গেছেন তার আগে যে শেখ কথা বলে গেছেন, প্রথম আমরা যার আলোচনা শুনেছিলাম ওনার এসে একটা কথা ছিল যে উসুলযোগ্য ঋণ। শুনতে পাচ্ছেন আমার কথা? জি, তো উসুলযোগ্য ঋণের ক্ষেত্রে যদি এমন হয় যে আমি যার কাছে টাকাটা পাই সে টাকাটা দিবে এটা আমি জানি, কিন্তু আদৌ কবে দেবে এর কোনো মানে নেই, গ্যারান্টি নেই। গত 4 বছরে আমি তার কাছে 2 লাখ টাকা পেতাম, সে আমাকে মাত্র 10,000 টাকা দিয়েছে। আগামী কবে দিবে এর কোনো আসলে গ্যারান্টি নেই। সেক্ষেত্রে কি আমার এই অ্যামাউন্টের উপরে জাকাত হবে কিনা? জি, অনেক অনেক শুকরিয়া আপনার এই চমৎকার প্রশ্নের জন্য। তো আপনার এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা শীঘ্রই আমাদের প্যানেলের বিজ্ঞ আলোচকদের কাছ থেকে উত্তরটা জেনে নিব। এর আগে আইএফএ কনসালটেন্সি এবং এমএসি কর্তৃক আয়োজিত আজকের এই ন্যাশনাল জাকাত কনফারেন্স 2025-এর এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আবারও শুকরিয়া ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, ইন্নামা শিফাউল আইয়ি আসওয়াল, অর্থাৎ কোনো বিষয়ে না জানা থাকলে সেই বিষয় সম্পর্কে জানা এর একটি মাধ্যম, বা এই না জানাকে আমরা যদি একটা রোগ হিসাবে উপমা দিই, তো তার ঔষধ হচ্ছে প্রশ্ন। যথার্থ প্রশ্ন, উত্তম প্রশ্ন আমাদেরকে একটা বিষয় সম্পর্কে যথাযথভাবে জানার একটা অবারিত সুযোগ তৈরি করে দেয়। এই জন্য এখনকার যে প্যানেল ডিসকাশন, এখানে আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ প্রথম সেশনের 2 জন আলোচক ছাড়াও আরও 2 জন আলোচক আছেন। তাদের কাছ থেকে আমরা প্যানেলে কিছু আলোচনার সাথে সাথে প্রশ্নোত্তরগুলো আমরা নিব। বিশেষ করে এতক্ষণ নিয়ে আমরা যে আলোচনা শুনেছি, ইতিমধ্যেই আমাদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। তো সেই প্রশ্নের, আপনার প্রশ্নটা আমি রাখছি, সেই প্রশ্নে আসছি। এর আগে আমাদের আজকের এই প্যানেলে উপস্থিত আছেন আইএফএ কনসালটেন্সি লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট এবং সিনিয়র ট্রেনার মুফতি লোকমান হাসান হাফিজাহুল্লাহ সিএসএ। তার কাছে আমি জাকাত যে বিষয়ে আলোচনা হচ্ছিল, জাকাতের গুরুত্ব এবং উপকারিতা নিয়ে খুব সংক্ষেপে একটু আলোচনা আমরা শুনে নিব। যেমনটি আমরা এর আগের আলোচনায় শুনছিলাম যে সালাত আদায়ের ক্ষেত্রে আমাদের ভিতরে নফল সালাতের ক্ষেত্রেও যেমন অনুপ্রেরণা জাগে, তো ঠিক জাকাতের ক্ষেত্রে এইরকম দেখা যায় না। অথচ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ এবং যাকাহ। আমরা তো আমাদের সমাজে এরকম অনেক সময় দেখা যায় নামাজ, রোজা, হজ, যাকাত এভাবে বলি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় কোরআন কারিমের অনেক জায়গায় নামাজ, যাকাত, যেখানেই নামাজ এর সাথে সাথেই যুক্ত হয়ে এসেছে যাকাহ। এই যাকাত বিষয় খুব সংক্ষেপে আমাদের মাঝে বলবেন মুফতি লোকমান হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারামানের শুকরিয়া। জাকাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই জাকাতের গুরুত্ব দিয়েই সালাতের সাথে জাকাত দুটি একসাথে উল্লেখ করেছেন। কোরআনে প্রায় 27 বার 27 বার কোরআনে কারিমে জাকাতের নির্দেশনা এবং জাকাত শব্দটি উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে জাকাত না দেওয়ার অনেক ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন, সূরা তাওবার 34 নম্বর আয়াত। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাbb তাবারাকা ওয়া তাআলা। সাদাকা এবং যাকাত এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গজবকে নিভিয়ে দেয়। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, যাকাত দিয়ে তোমরা তোমাদের সম্পদকে সিকিউর করো। অর্থাৎ যে অংশটুকু আমরা জাকাত দিচ্ছি সেটা জাকাত দেওয়ার মাধ্যমে অবশিষ্ট আমাদের সম্পদকে আমরা সিকিউর করছি।
তো আসলে জাকাত যদি আমরা না দিই তাহলে আমাদের সম্পদ আরও ধ্বংস হয়ে যেতে পারে, সম্পদকে খেয়ে ফেলতে পারে, ধ্বংস করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ব্যাপারে আমরা আরও সচেতন হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি, অনেক শুকরিয়া মুহতারামকে। এ পর্যায়ে আমি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। আমাদের এই প্যানেলে আরেকজন বিজ্ঞ আলোচক আছেন, বিজ্ঞ প্যানেলিস্ট মুহতারাম মুফতি ইলিয়াস হুসাইন হাফিজাহুল্লাহ। তো একটু আগেই যে প্রশ্নটি এসেছে যে উসুলযোগ্য ঋণ যেটি পাওয়ার ব্যাপারে অনিশ্চয়তা আছে, এই প্রশ্নের উত্তরের সাথে সাথে আমি আরেকটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য অনুরোধ করব, যে প্রশ্নটি ইতিপূর্বের আলোচনায় এসেছে যে বিয়ের জন্য কেউ যদি মাসনা উদ্দেশ্যে কেউ টাকা জমিয়ে রেখেছেন, এই টাকার উপরও জাকাত দিতে হবে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মুহতারাম ভাই যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন। যে আমরা অনেক সময় অনেককে ঋণ দিয়ে থাকি, কিন্তু দেখা যায় ঋণের টাকা উসুল করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। অনেক সময় এমনও হয় যে তার কাছে চাইতে গেলে মনে হয় যে আমি নিজেই ঋণ চাচ্ছি তার কাছ থেকে, মানে সে নিজে অনুগ্রহ করছে আর আমি তার কাছ থেকে অনুগ্রহ প্রার্থী। তো মৌলিকভাবে এক্ষেত্রে আমরা যখন জাকাত হিসাব করব, তো শরিয়ার নিয়ম হলো যদি কোনো ব্যক্তি ঋণ নিয়ে থাকে আপনার কাছ থেকে এবং সে ঋণের কথা স্বীকার করে এবং ঋণ দেওয়ার মতো তার সামর্থ্য আছে, কিন্তু সে টালবাহানা করছে, তো আপনি আশা করছেন যে সেই ঋণটা দেবে, হয়তো দেরি করবে কিন্তু দেবে। তো এরকম যদি নিশ্চয়তা থাকে বা প্রবল সম্ভাবনা থাকে তাহলে আপনাকে সেই টাকার জাকাত দিতে হবে। কিন্তু যেমনটা পূর্বে বলা হয়েছে যে টাকার জাকাতটা দিতে হবে যখন আপনি পাওনাটা উসুল করবেন, তখন পূর্বের সকল বছরের। যতক্ষণ পর্যন্ত আপনি উসুল করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার উপর জাকাতটা স্থগিত থাকবে। অতএব এটার ফলাফল হলো যদি আপনার বাই চান্স একদম টাকাটা উসুল হলোই না, তাহলে কিন্তু এই টাকার জাকাতটা দেওয়া লাগছে না। কিন্তু যখনই উসুল হলো এবং এটা যেহেতু পাওয়ার প্রবল সম্ভাবনা ছিল, তাই আপনাকে পূর্বের সকল বছরের জাকাত হিসাব করে দিতে হবে। বিপরীত দিকটা চিন্তা করি, যদি এমন হয় যে তার কাছে যে আমি টাকাটা পাই সে স্বীকারই করছে না, অথবা স্বীকার করছে না পাশাপাশি আমার কোনো প্রমাণও নেই, এমন প্রমাণ যেটা দিয়ে আমি তার বিরুদ্ধে মামলা লড়ে তার থেকে টাকা উসুল করতে পারি, এরকম কোনো প্রমাণ আমার কাছে নেই, কোনো দলিল দস্তাবেজ আমার কাছে নেই, অথবা সে স্বীকার করছে ঠিক কিন্তু সে টাকাটা দিচ্ছেও না এবং তার দেওয়ার সামর্থ্যও নেই, আমি জানি সামনে সামর্থ্য হবে এমন সম্ভাবনাও নেই, তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে আমি টাকাটা পাওয়ার ব্যাপারে নিরাশ। তো সেক্ষেত্রে অগ্রগণ্য বক্তব্য যেটা আমরা পূর্বে উল্লেখ করেছি যে এই টাকাটা জাকাতের থেকে মাইনাস করা যাবে, সমস্যা নেই। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে অনেক সাহাবী যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম, এরকম অনেক বড় বড় সাহাবী থেকে কিন্তু এই ধরনের ঋণের ক্ষেত্রেও জাকাত বিয়োগ না করার কথা বর্ণিত হয়েছে। অর্থাৎ তাদের মতে যে কোনো পরিমাণ ঋণ চাই সেটা পাওয়ার আশা থাকুক বা না থাকুক, সর্বাবস্থায় সেটা জাকাতের মধ্যে হিসাব করতে হবে, মানে বিয়োগ করা যাবে না। তো সেই হিসাবে আমরা এটাই বলবো যে সতর্কতার দাবি হলো এটাও জাকাত হিসাবে হিসাব করে নেওয়া, সর্বাবস্থায় হিসাব করে নেওয়া, এটাই সতর্কতার দাবি। আশা করি ভাই বিষয়টা বুঝতে পেরেছেন। আর দ্বিতীয় যে প্রশ্ন যে কেউ মাসনা করার জন্য ঋণ করেছেন, যেমনটা মোহতারাম আলোচক মুফতি নাবিল সাহেব বলছিলেন যে স্বাভাবিক বিয়ের জন্য কেউ যদি ঋণ করেন এবং সেই ঋণটা যদি স্বাভাবিক স্তরের মধ্যে থাকে, স্বাভাবিক সীমার মধ্যে থাকে, বিলাসিতার পর্যায়ে না পৌঁছায়, তাহলে সেই ঋণটা বিয়োগ করা যাবে। তো মাসনা এটাও এক বিবাহ এবং স্বাভাবিক বিবাহ, শরীয়ত কর্তৃক অনুমোদিত বিবাহ, সুতরাং এর জন্য যদি কেউ ঋণ করে থাকেন তাহলে সেটাও স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদি সীমার মধ্যে থাকে, বিলাসিতার মধ্যে না পড়ে, তাহলে সেটাকেও বিয়োগ করা যাবে, কোনো সমস্যা নেই। তো এরকম মাসনা যদি এর পরেও যদি হয় সুলাসা রুবা, তৃতীয় চতুর্থ, সমস্যা নেই। মানে বিবাহ এটা স্বাভাবিক পর্যায়ে থাকলে এটা শরীয়ত কর্তৃক অনুমোদিত যেহেতু, অতএব এর জন্য ঋণ করলে এই ঋণটা বিয়োগ করা যাবে, সমস্যা নেই। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া মুহতারামকে। আমাদের অনেকের মাঝে অনেক প্রশ্ন রয়ে গিয়েছে, আমরা সরাসরি যেভাবে প্রশ্ন করতে পারি, সাথে সাথে আমাদের প্রত্যেকের সাথেই প্যাড দেয়া আছে, সেখানেও আমরা প্রশ্নগুলো লিখে আমরা এখানে পৌঁছে দিতে পারি। তো এখন আরেক ভাই থেকে আমরা প্রশ্ন নেব। আমি দেখতে পাচ্ছি মাঝ বরাবর ওখানে যারা আছেন, মাঝ বরাবর এক ভাই। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো জাকাত এবং সাদাকার মধ্যে পার্থক্য কি?
এই জাকাতের খাত কয়টা বা সাদাকার খাত কয়টা? ধন্যবাদ। জি শুক্রিয়া। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মোহতারাম মুফতি জুবায়ের আব্দুল্লাহ হাফিজাহুল্লাহকে অনুরোধ করছি। জি ধন্যবাদ ভাইকে প্রশ্ন করার জন্য। জাকাত বলতে সাধারণত ফরজ যেই সাদাকা বা ফরজ যেই দান সেটাকে বোঝায় এবং এটি ইসলামের অন্যতম একটি রুকন। আর সাদাকা স্বাভাবিকভাবে বললে এটা নফল সাদাকাকে বোঝায়, তবে যদি এটাকে ওয়াজিব সাদাকা বলে তো সেই ক্ষেত্রে ওয়াজিব দানকে বোঝাবে। আবার অনেক সময় জাকাতকেও সাদাকার অর্থে কেউ বলতে পারে, কিন্তু পরিভাষায় সাদাকা বললে স্বাভাবিকভাবে আমরা নফল সাদাকাকে বুঝি, নফল দানকেই বুঝি। আর জাকাতের খাত এই সম্পর্কে আমাদের সামনের সেশনে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। আর সাদাকার খাত ব্যাপক, যেহেতু এটা নফল তো সুতরাং এটা যে কাউকেই দেওয়া যাবে। বিভিন্ন খরচে বাসা ভাড়া, বাজার সদাই, পরিবারের পেছনে ব্যয় ইত্যাদি, তার তো সেই টাকা থাকছে না। যখন থাকছে না তো সে নেশা পরিমাণ সম্পদের মালিক হচ্ছে না। যখন তার এই সেভিংসটা জমতে জমতে এই 85,000 টাকা বা তখন সেই সময় যে নেশাব পরিমাণ সম্পদ, সেই পরিমাণ সম্পদের পরিমাণ হবে, তখন সে নেশাবের মালিক হবে, এর আগে সে হবে না। আর যখন মালিক হবে এরপরে পরবর্তী 1 বছর সেটা দেখতে হবে, যদি ওই পরিমাণ টাকা বছর শেষে থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে। ব্যবসায়িক পণ্য ছাড়াও অনেক ব্যবসা সার্ভিস কেন্দ্রিক হয়ে থাকে, যেমন কোচিং সেন্টার, কনসালটেন্সি সার্ভিস। কেউ সার্ভিস দিল, জাকাত বর্ষ শেষ হওয়ার দিন টাকা পেল কিছুদিন পর, তাহলে জাকাতের হিসাব কিভাবে করবে? সার্ভিসের ক্ষেত্রে ল্যাপটপ, বোর্ড, জুম অ্যাকাউন্ট, ইন্টারনেট বিল, এগুলোর হিসাব কিভাবে করবে? আচ্ছা, কেউ যদি এরকম কোনো একটা সার্ভিস দিয়ে থাকে যে সার্ভিসের বকেয়া এখনও সে পায়নি, এটা জাকাত দিতে হবে কিনা? তো আমাদের এই অঞ্চলের যে প্রতিষ্ঠিত ফিক সেটা হলো এটা জাকাত দিতে হবে না, কারণ সার্ভিসটা হলো ইজারা চুক্তির অন্তর্ভুক্ত। আর ইজারা চুক্তির যে উজরা বা পারিশ্রমিক সেটা বকেয়া থাকলে সেটা জাকাতযোগ্য সম্পদ না। এটা হলো আমাদের এই অঞ্চলের প্রতিষ্ঠিত ফিক। তবে বাহরাইন বেসড ইউফি আল মাইরু শারাইয়ার মাঝে বলেছে এই ধরনের সার্ভিস যদি বকেয়া থাকে তাহলে সেটাকেও জাকাতযোগ্য সম্পদ হিসাবে কাউন্ট করতে। তো মানে বেটার তো এটাই যে এগুলোকে যদি আমরা জাকাতযোগ্য সম্পদ হিসাবে কাউন্ট করি এবং হিসাব করে জাকাত দিয়ে দিই, আশা করা যায় সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিবেন। জি শুক্রিয়া। আমাদের মাঝে কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা সামনেও আরও কিছু প্রশ্নোত্তর পর্বর আয়োজন আছে, আমরা প্রশ্নগুলো জমা করে রাখছি। সামনের আমরা এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমরা আনন্দিত আপ্লুত যে আপনারা এই প্রথম সেশনের আলোচনাগুলো অত্যন্ত মনোযোগের সাথে লক্ষ্য করেছেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো আমি এই সময়ের সংক্ষিপ্ততার কারণে এই পর্বের প্রশ্নোত্তর এর আয়োজন এখানেই আমরা শেষ করছি। আচ্ছা, একটা বিষয়ে আমাদের মুহতারাম আবু বকর নাবিল হাফিজাহুল্লাহ। ওস্তাদ জুবায়ের আব্দুল হাফিজাহুল্লাহর কাছে আমার প্রশ্ন, মানে পিতামাতার অনুমতি সাপেক্ষে যদি সন্তান তার জাকাত আদায় করে অথবা স্ত্রীর অনুমতি সাপেক্ষে তাকে অবহিত করে স্বামী তার পক্ষে জাকাত আদায় করে, সেই ক্ষেত্রে সেটি আদায় হয়ে যাবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, জাকাত যেহেতু একটি ইবাদা, তো ইবাদার ক্ষেত্রে মূল বিষয় হলো যার ইবাদা তার পক্ষ থেকে অনুমতি লাগবে। আর আর্থিক ইবাদতের ক্ষেত্রে একটা সুবিধা হলো এটা একজন অপরজনেরটাও আদায় করে দিতে পারে। তো সেই হিসাবে পিতামাতার অনুমতিতে যদি সন্তান জাকাত আদায় করে দেয় অথবা স্বামী স্ত্রীর অনুমতিতে তার জাকাত আদায় করে দেয় তো আদায় হয়ে যাবে। তবে তার অনুমতি নিতে হবে অথবা এতটুকু বুঝতে হবে যে তার জাকাতটা অন্য কেউ আদায় করে দিচ্ছে। জি, আর আরেকটি প্রশ্ন পরে আমরা শেষ করছি ইনশাআল্লাহ। এখানে একজন প্রশ্ন করেছেন যে আমি একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা পাই, উনি 20 বছর পরে আমাকে উক্ত টাকা ফেরত দিবেন, তাহলে কি আমি 2.5% ধরে 50,000 টাকা জাকাত দিব কিনা? এখানে একটি বিষয় মনে রাখতে হবে, যেমনিভাবে আমরা প্রয়োজনীয় ঋণ মাইনাস করি একই রকমভাবে আমাদের যদি অনাদায়ী জাকাত থাকে যেটা বিগত বছর আমরা আদায় করিনি সেটিও কিন্তু মাইনাস করা যাবে। সুতরাং আমি যদি কারো কাছ থেকে 1 লক্ষ টাকা পাই তাহলে প্রথম বছর আমাকে জাকাত দিতে হবে 2,500 টাকার, কিন্তু পরবর্তী বছর আমি কয় টাকার জাকাত দিব? আমি কিন্তু এই 1 লক্ষ টাকার থেকে 2,500 টাকা যেটা জাকাত এখনো আদায় করিনি সেটা মাইনাস করব, তাহলে পরবর্তী বছর আমার জাকাতযোগ্য সম্পদ হবে 97,500। এভাবে পরবর্তী বছর 97,500 যে 2.5% সেটা কমতে থাকবে। তো উত্তর হচ্ছে আপনাকে পূর্ণ 50,000 টাকার জাকাত দিতে হবে না, এভাবে আপনি ক্রমান্বয়ে
প্রতি বছর 2.5% মাইনাস করে করে 20 বছর পর্যন্ত গেলে যতটুকু হয় ততটুকুর জাকাত দিতে হবে। জি, শুক্রিয়া মোহতারামকে এবং আমাদের এই প্যানেলে উপবিষ্ট সকল বিজ্ঞ প্যানেলিস্টদেরকে। তো আমাদের প্রশ্নেও যত বেশি হবে এটাই একটা প্রমাণ যে আমরা খুব মনোযোগের সাথে বিষয়গুলোকে ধারণ করার চেষ্টা করছি। প্রশ্ন গ্রহণ করা এটা চলমান থাকবে। আমাদের আরও যত প্রশ্ন আছে আমাদের সাথে দেয়া প্যাডগুলোতে আমরা লিখে সামনের যে প্রশ্নোত্তর পর্বগুলো সেখানে আমরা জমা দেওয়ার চেষ্টা করি এবং আমরা যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়নি সেগুলো আমরা সংরক্ষণ করে রাখছি। তো এই বলে আমি আবারও সবাইকে শুকরিয়া জানিয়ে এই সেশনের যে এই প্যানেল ডিসকাশন পর্ব এখন শেষ করছি। সবাইকে জাযাকুমুল্লাহু তাআলা খাইরান।